আপনাদের সবাই স্বাগত জানাই। আর আজকে একটা ভাপা পিঠার রেসিপি বানাবো। রেসিপিটা বানাতে কী কী লাগবে দেখুন। এই যে চালের গুঁড়ো, আর এই যে বাদাম, চীনা বাদাম কুচো করা, আর যে কাজু কিশমিশ, চিনি আর দুধ আর সুজি, গুড় আর নারকেল। দেখুন আমি পিঠাটা কীভাবে বানাই। এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, ব্যাটারটা বানাবো এই গুঁড়ো দুধ দিয়েই বানাবো। গুঁড়ো দুধটা নিয়ে নেবো। এটা উষুম গরম জল এই দুধের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের মিষ্টি যেরকম খাবেন সেরকম চিনি দিয়ে দেবেন। এই যে চালের গুঁড়িটা আছে এটাও দিয়ে দেবো। এক প্যাকেট সুজি নিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার একটু গরম জল রেখেছি, ওটাই দিয়ে দেবো। এর মধ্যে কুচনো বাদামগুলো দিয়ে দেবো। অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে মিষ্টিটা ভালো ব্যালেন্স হবে। এটা 10 মিনিট মতো ঢাকিয়ে রেখে দেবো। নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা পুরোপুরি কোড়ানো হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, নারকেলটা দিয়ে দিই। পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব থালায়। এর মধ্যে জল দিয়ে দেবো। হাঁড়ি লাগাটা লোহার স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দেবো। জলটা ফুটতে দেবো। এরকম একটা থালা নিয়ে নিয়েছি, থালটায় তেল দিয়ে গুলিয়ে নেব ভালো করে। এটা খুলে নেব। এই দেখুন ব্যাটারটা কতটা ফুলে গেছে। এর মধ্যে ইনোটা দিয়ে দেব। একটু জল দিয়ে দেবো, অল্প একটু দেবো। হাফ ব্যাটারটা ঢেলে দেবো। আর একটু দিয়ে দেবো। এবার যে নারকেলটা রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেবো। বাদ বাকি ব্যাটারটা এর উপরে দিয়ে দেবো।
কটা কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো। একটু কাজু দিয়ে দেবো, কাজুটা অল্প আছে। এবার এই জলটা ফুটিয়ে এই জলের মধ্যে থালাটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। এটা খুলে দেখে নেব। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে। এটা কাঠি নিয়েছি, একটু দেখে নেব। এই দেখুন হয়ে গেছে। এটা নামিয়ে নেব। এবার গ্যাসটা নিভিয়ে দেবো, এটা তুলে নেব। এটা উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আবার সোজা করে নেব। এটা খেজুরের গুড় একটু ওপর থেকে দিয়ে দেবো। ভাপা পিঠেটা এই দেখুন পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।